স্টুডেন্টস, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ আমরা ক্লাস 5 ইংলিশ লেসন 4 মেমোরি ইন মার্বেল এই লেসন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। এরপরে শোনো যে মেমোরি ইন মার্বেল মানে হচ্ছে মার্বেলের স্মৃতি। তো এখানে দেখো যে ছবিটা রয়েছে, এটা একটা তাজমহলের ছবি। দি তাজমহল situated in Agra, beside the Yamuna river. Yamuna river-এ আগ্রার তাজমহল অবস্থিত। তো এটা দেখো প্রথমে রেখেছে যে লেসন 4 মেমোরি ইন মার্বেল। মেমোরি মানে স্মৃতি, ইন মার্বেল মানে পাথরের স্মৃতি। মার্বেল পাথর। লেটস বিগিন, শুরু করা যাক। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো। তো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা কি দেখতে পাচ্ছ এই ছবিতে? প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তাহলে এখানে হবে উই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার। আমরা তাজমহলের ছবি দেখতে পাচ্ছি, বা আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার। তাহলে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? তো এই বিল্ডিংয়ের কালার কেমন? তো এটা তাজমহল আমরা জানি সাদা মার্বেল পাথরের তৈরি। তাহলে দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। দ্য কালার অফ দ্য মার্বেল দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট বিকজ ইট ইজ মেড ইন হোয়াইট মার্বেল। তো সেই জন্য এটা কালারটা হচ্ছে সাদা রঙের হয়েছে বিল্ডিংটা। এবার দেখো নেক্সট পেজে চাই। নেক্সট পেজে দেখো, প্রথমে গল্পটা আমাদের পড়তে হবে, তো তারপর আমরা কাজটা করতে পারবো। তো প্রথমে দেখো যে কি আছে। প্রথমে রয়েছে দেখো যে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন, তার শিক্ষক তাকে দিয়েছে আর টাস্ক, একটা কাজ দিয়েছে, টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, অফ হিজ ক্লাসে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি বলেছেন একটা প্যারাগ্রাফ লিখে আনতে তাজমহলের উপরে। বাট তরুণ ডাজ নট নো, জানে না, তরুণ ডাজ নট নো মাছ, বেশি জানে না, অ্যাবাউট দ্য তাজমহল সম্পর্কে তরুণ বেশি জানে না। আর জানা স্বাভাবিক নয়, কারণ সে ক্লাস 5-এ পড়ে। তো তাজমহল সম্পর্কে সবটা তার জানা সম্ভব নয়। হি অনলি নো, সে শুধুমাত্র জানে দ্যাট যে ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ, মনুমেন্ট, সিচুয়েটেড ইন আগ্রায় অবস্থিত। ওয়ারিড হি কেম ব্যাক, মানে উদ্বিগ্ন হয়ে সে বাড়ি ফিরল। কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার ঠাকুরদাকে বলল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল? তুমি কি বলতে পারবে আমাকে কিছু তাজমহল সম্পর্কে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদা ছিল একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। চাকরি জীবনে দীর্ঘদিন চাকরি করেছেন শিক্ষক হিসাবে। রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড মানে হচ্ছে অবসর, টিচার। হি নিউজ, তিনি জানেন, আর লট, প্রচুর, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন। আর লট মানে প্রচুর, অনেক কিছুই তিনি জানেন। আর লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি স্মাইল্ড অ্যান্ড সেড, তিনি হেসে বললেন, ওকে ইফ ইউ প্রমিস, ঠিক আছে, ইফ ইউ প্রমিস, তুমি প্রতিজ্ঞা করো, টু বি আ গুড বয়, একটা ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। তাহলে আমি বলবো, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, মেনি থিংস, অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজমহল সম্পর্কে। তরুণ প্রমিস নট টু বি নটি, প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো সে দুষ্টুমি করবে না।
সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম, সুতরাং তার ঠাকুরদা শুরু করলো বলতে দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প। ওয়ান্স আপন আ টাইম, একদা একটা সময়ে, দে লিভড আ প্রিন্স নেমড খুররম, একদা এক সময়ে এক রাজা ছিল, তার নাম খুররম। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র ছেলে, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহান সম্রাট আকবরের নাতি ছিলেন ওই খুররম। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেম খুররম, শাহজাহানের পূর্ব নাম ছিল খুররম। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তিনি জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, মুঘল সম্রাট আকবরের মহান সম্রাট, মুঘল সম্রাট আকবরের নাতি ছিল এই খুররম বা শাহজাহান। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, দিল্লির মিনা বাজার, তো উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গেল। দেয়ার সেখানে সে কট মানে ধরলো, আ গ্লিম্পেস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, একটা সুন্দর দেখতে গ্লিম্পেস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিটস, সে সিল্কের পোশাক বিক্রি করছিল এবং সুন্দর সুন্দর গ্লাস মানে কাঁচের পুঁথি বিক্রি করছিল, কাঁচের মানে বিটগুলো। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম, মেয়েটা ছিল আরজুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি, তিনি একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, অফ আ পার্সিয়ান নবিলিটি, পার্সিয়ান ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার খুররম ওয়েন্ট, তার সঙ্গে সাক্ষাৎ করার পরে খুররম ওয়েন্ট ব্যাক, ফিরে এলো, টু হিজ ফাদার, তার বাবার কাছে, অ্যান্ড সেট, এবং বলল দ্যাট হি ওয়াজ ওয়ান্টেড টু মেরি, সে তাকে বিয়ে করতে চায়, হার মানে তাকে মানে আরজুমন্দ বানু বেগমকে বিয়ে করতে চায় খুররম। খুররম মেরিড আরজুমন্দ বানু বেগম ইন 1612, 1612 খ্রিস্টাব্দে আরজুমন্দ বানু বেগমকে তিনি বিয়ে করেন খুররম। 5 years আফটার দ্য ফার্স্ট মিটিং, মানে দেখা সাক্ষাতের 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার, এবারে তরুণ মানে তার ঠাকুরদাকে থামালো। বাট আ গ্র্যান্ডফাদার, কিন্তু গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, আমি কিন্তু খুররমের ইতিহাস জানতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, এবং আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। তাহলে অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার, বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। নেক্সট, বি পেশেন্ট, ধৈর্য ধরো। তরুণকে বলল লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, দ্য হোল স্টোরি, সমগ্র গল্পটা। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। অল রাইট, ঠিক আছে, সেড তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউ উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদা এবারে গল্পটা শুরু করলো। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররম পরে পরিচিত হয়েছিলেন অ্যাজ শাহজাহান হিসাবে। হি বিকেম দ্য এম্পেরিয়র ইন দ্য ইয়ার 1628, 1628 সালে তিনি সম্রাট হয়েছিলেন। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মমতাজ মহল, আর আরজুমন্দ বানু বেগমের পরের নাম হয়েছিল মমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন, মানে মমতাজ মহল মানে কি? আজ তরুণ জিজ্ঞাসা করল। ইট মিনস, এর মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, উজ্জ্বল, ক্রাউন মানে ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড মানে রানী, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর। আনসার দ্য গ্র্যান্ডফাদার, ঠাকুরদা উত্তর দিল। দেন হি কন্টিনিউ, তারপর তিনি কন্টিনিউ করলেন উইথ হিজ টেল, তার গল্প কাহিনী। হোয়েন মমতাজ ওয়াজ অন দ্য ডেথ বেড, যখন মমতাজ মৃত্যুসজ্জায়, শাহজাহান প্রমিসড করলো হার তাকে, দ্যাট হি উড নট মেরি এগেন, সে আর দ্বিতীয়বার বিয়ে করবে না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম
ওভার দ্য গ্রেভ, এবং তার কবরের উপরে একটা স্মৃতিসৌধ বানাবে। হোয়াট ইজ আ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ। স্মৃতিসৌধ কি, ঠাকুরদাকে সে জিজ্ঞাসা করলো অবাক হয়ে। আ মৌসোলিয়াম ইজ আ বিল্ডিং, একটা মুসলিম একটা বিল্ডিং, বাড়ি। বিল্ড মানে বানানো হয়, টু হাউস দ্য ডেড মানে মৃত্যুর পরে বানানো হয়। সেট দ্য গ্র্যান্ডফাদার, ঠাকুরদা বলল। অ্যাকর্ডিং টু লিজেন্ডস মানে উপকথা হিসাবে শাহজাহান ওয়াজ সো স্যাড, সুতরাং শাহজাহান খুব দুঃখিত হয়েছিল আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে, দ্যাট তার মানে ওই মানে মমতাজ মহল ওর মৃত্যুর পরে, ওনার মৃত্যুর পরে তিনি খুব দুঃখিত হয়েছিলেন। বাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। সে তার সভাসদ মিলে সবাই 2 বছর শোকে কাটিয়েছিল। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। তার সেই মানে বিলাভড ওয়াইফের জন্য, অর্থাৎ যাকে তিনি খুব ভালোবাসতেন, সেই মমতাজকে যমুনা নদীর তীরে তার স্মৃতিসৌধ বানালেন। ইট টুক 22 years, এটা বানাতে লেগেছিল সময় 22 বছর। অ্যান্ড 22,000 ওয়ার্কার ছিল টু দ্য বিল্ড মানে বানাতে, দ্য মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। দ্য তাজ মহল ওয়াজ বিল্ড ইন্টিয়ারলি, সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল আউট অফ হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল, এই সুন্দর পাথর, সাদা পাথর, ওয়াজ ব্রট, আনা হয়েছিল ইন ফ্রম অল ওভার এশিয়া মহাদেশ থেকে। সারা এশিয়া মহাদেশের থেকে এটা আনা হয়েছিল। যখন শাহজাহান ডায়েড, মারা গেল ইন 1666, 1666 সালে, হিজ বডি ওয়াজ প্লেসড known as the Taj Mahal. His body was placed next to the grave of Mumtaz Mahal. তার মৃতদেহকে কবর দেওয়া হলো মানে মমতাজ মহলের পাশে, শাহজাহান যখন মারা গেল। দিস সিগনিফিকেন্ট মনুমেন্ট কেম টু বি known as the তাজমহল। এই সুন্দর বিল্ডিংটা, স্মৃতিসৌধটা তাজমহল নামে পরিচিত হলো। ইট ইজ নাও কনসিডার্ড, এটা এখন ব্যবহার করলো, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা মানে সপ্ত আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য যে হচ্ছে এই তাজমহল। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট, অল্পক্ষণের জন্য গ্র্যান্ডফাদার থেমে গেল। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। আচ্ছা, আই হ্যাভ টোল্ড বলবো, ইউ তোমাকে, কোয়াইট সম্পূর্ণ, আ লট বেশি পরিমাণে, টুডে আজ। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার পক্ষে মানে খুব হেল্পফুল হবে না? ও ইয়েস, আচ্ছা। নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ, এখন আমি অবশ্যই একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। সহজে ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেট তরুণ হ্যাপিলি, তরুণ আনন্দ সহকারে বলল। মোটামুটি এভাবে পড়ো, প্রথমে মানেগুলো ভালো বোঝার চেষ্টা করো, তারপরে নেক্সট দিনে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।